কেমন আছেন সবাই? মিত্র কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ধাবা স্টাইল চিকেন। তো শীতকালে চিকেনের সাথে তো অসম্ভব বেশি সুন্দর লাগে। তো দেখতে থাকুন কি কি বানাচ্ছি। প্রথমে আদা, রসুন আর গরম মশলাটা আমি সুন্দরভাবে বেটে নেব। মশলাটা শিলনোড়াতেই বেটে নেব, কারণ শিলনোড়া বাটা মশলা খেতে বেশি টেস্টি লাগে। তো চলুন মশলাটা বেটে নিই। এরপরে পেঁয়াজ আর আলুগুলোকে সুন্দরভাবে কেটে নেব। পেঁয়াজটা কেটে নিচ্ছি, তারপরে আলুগুলো কেটে নেব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আপনারা কেমনভাবে চিকেন বানান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে শেয়ার করবেন। তো সঙ্গে থাকুন, আমি এখানে আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজের খোলাগুলো আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। আমি এর আগে সমস্ত সবজি, চাটনি, সমস্ত কিছু রেসিপি শেয়ার করেছি। তো আজকে ভাবলাম এমন একটা চিকেন বানাবো বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি এখানে পেঁয়াজটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে মশলাতে আমি কি কি দেবো। তো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে রেডি করে নিয়েছি, আদা, রসুন আর গরম মশলা ওখানে বেটে নিয়েছি, আর চিকেনটাও রেডি করে নিচ্ছি। এবার চলুন চিকেনটা ম্যারিনেট করে নিই। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এতে একটু হলুদ দিয়ে দেবো যাতে সুন্দরভাবে কালার আসে, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য এখানে একটু কাশ্মীরি মির্চ পাউডারটাও ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে কালার আসে। মির্চ পাউডার আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর সঙ্গে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। সুন্দর করে নিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর মশলা কষতে কষতে এটা সুন্দরভাবে ম্যারিনেট হয়েও যাবে। তো মাংসে আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি, নিয়ে লাস্টে একটু টক দই দিয়ে দিই, নিয়ে এটাকে আরও ভালোভাবে ম্যারিনেট করব। তো টক দইটা দিয়ে দিয়েছি। তো চলুন এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করতে করতে আপনাদের সাথে গল্প করব। আর শীতকালে রাত্রেবেলা গরম গরম চিকেন দিয়ে রুটি বা ভাত খেতে কত সুন্দর লাগে ভাবুন তো। দেখুন এখানে আমি চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর আজকে হাতে একদম সময় ছিল না, জলদি জলদি এটাকে আমাকে বানাতে হবে। আর মাংসটা যে আগে থেকে ম্যারিনেট করে রাখবো সেই টাইমও ছিল না, মানে টাইম খুব কম ছিল হাতে। তো সেই জন্য ঝটাপট বানিয়ে নিচ্ছি। তো চলুন এবার আলুগুলো ভেজে নিই। কড়াইতে তেল দিয়েছি, নিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুর কালারের জন্য। দিয়ে কেটে রাখা আলু ধুয়ে নিয়ে আলুগুলো আমি এতে দিয়ে দেবো। আর কড়াইখানে তেলটা আমি নাড়িয়ে নিচ্ছি যাতে হলুদটা ভেতরে একদম মিক্সড হয়ে যায়। তো চলুন এবারে একে একে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ সুন্দরভাবে ভাজতে হবে। চলুন এখানে আলুটা আমি এখানে নাড়াতে চালাতে থাকি। এবার আলুর ওপরে হালকা করে একটু নুন দিয়ে দেবো যাতে ভেতরটা নুনটা ভালোভাবে ঢুকে যায়। তো চলুন এখানে সামান্য একটু নুন দিয়ে আলুটা ভেজে নিই। ভেজে আলুটা তুলে রেখে দেবো। দেখুন এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলুটা নাড়িয়ে চাড়িয়ে লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে জিরে দেবো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি জিরে দিয়ে দেবো। আর জিরেটা ভালোভাবে গরম হয়ে যায়, তারপরে আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো এখানে একদম লাল লাল করে ভাজতে হবে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নেবো। তো দেখুন এখানে গরম তেলে পেঁয়াজগুলো সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। আর আজকে ওয়েদারটা এখানে কি বাজে না, দেখুন ঝিরঝির করে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তার মানে এই ওয়েদারে চিকেন মাটন তো খুবই সুন্দর লাগে। তো গল্প করতে করতে আপনাদের সঙ্গে চিকেনটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেব। বেশ দেখতে ভালো লাগে না? গ্রাম বাংলার সব ওই বসে বসে শিলনোড়ায় বেটে বেটে রান্না করা কত সুন্দর দেখতে। পেঁয়াজটা আমি ঠিক এইভাবে নাড়াতে চাড়াতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একদম হালকা লাল লাল হয়ে যায়। আমি নাড়াতে চাড়াতে থাকছি। আর কড়াইটা দেখেছেন এত গরম হয়ে গেছে, আমি ধরতেও পারছি না, মাঝে মাঝে একবার করে নড়ে যাচ্ছে। হ্যাঁ, তো চলুন একটু বানিয়ে নিন আপনারা। আমি এইভাবে পেঁয়াজটা ভেজে নেবো। আর এর ওপরে আমি একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। তো চলুন এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজতে ভাজতে একটু চাপা দিয়ে দিই যাতে এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা দেখুন এখানে একদম লাল লালভাবে ভাজা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজছি। আর কালারটা দেখতেও খুব সুন্দর এসেছে। তো এর উপরে বেটে রাখা আদা, রসুন আর গরম মশলা বাটাটা আমি এখন এর উপরে ঢেলে দেবো। তো চলুন এখানে আদা, রসুন আর গরম মশলা বাটাটা এর উপর ঢেলে দিই। ঢেলে দিয়ে এটাকে সুন্দরভাবে কষতে থাকি। তো আমার সঙ্গে থাকুন আর রান্নাটা দেখতে থাকুন। টমেটোগুলো ধুয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এটা মশলাটা আমি ভালোভাবে
আপনাদের সাথে সুন্দর সুন্দর রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন এইভাবে আমি নাড়াতে নাড়াতে এখন এটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। একে একে মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ পাউডার দিতে পারেন, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আর আমি তো প্রথমে মাংস ম্যারিনেট করার সময় তার উপরে কাশ্মীরি মির্চ পাউডার দিয়েছি, সামান্য একটু অল্প দিয়ে দেবো যাতে কালারের জন্য এটা দেখতে একটু ভালো লাগে। তো চলুন, এখানে আমি গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে দিয়েছি, আর বলেছিলাম যে চিকেনটা আমাকে খুব তাড়াতাড়ি বানাতে হবে, তো সেই জন্য আমি এটা জলদি বানাবার চেষ্টাও করছি। তো চলুন, নাড়াতে 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 এইভাবে একটু গরম জল করা ছিল, গরম জলটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। আর শীতকালে একটু গরম জলই ব্যবহার করবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদই আলাদা। গরম জল দিয়ে দিয়েছি, ওর গরম জলটা টকবক করে ফুটে একদম জলটা যখন মরে যাবে, তো তার উপরে আমি চিকেন আর ভেজে রাখা আলুটা আমি এর উপরে দিয়ে দেবো। তো দেখুন এখানে টকবক করে এখানে জলটা ফুটছে, আর এটা আমি ভালোভাবে নাড়াবো, নাড়াতে 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 একদম সুন্দর কষা কষা হয়ে যাবে। আর আপনি যত চালাবেন না মশলাটা তত তাড়াতাড়ি মিক্সড হয়ে যাবে। আর রান্না হচ্ছে জানেন তো ধৈর্যের ব্যাপার, অনেকে দেখুন সব বসিয়ে দিয়ে একবার করে নাড়িয়ে দিয়ে আর আসে না, জল ঢেলে দিয়ে চাপা দিয়ে চলে যায়। রান্না করলে ওইভাবে খেলে হবে, আপনাকে ধৈর্য দিয়ে মন লাগিয়ে। আর আমি না রান্না করতে খুব ভালোবাসি জানেন। তো দেখুন এভাবে আমি নাড়িয়ে চালিয়ে মশলাটাকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এটা আরেকবার চাপা দিয়ে দেবো, যাতে এটা একদম কষা কষা হয়ে যায়। চাপা একটু দিতে হবে, কারণ আদা রসুনের যে কাঁচা কাঁচা গন্ধ ওটা যেন না থাকে। তো আমি এখানে দেখুন একটু চাপা দিয়ে দিয়েছি। চাপা খুলে আবার একবার ভালো করে নাড়িয়ে নেবো 10-15 মিনিট পরে। দেখুন মশলাটা একদম ঠিকঠাক হয়ে গেছে না। তো এটাকে আমি নাড়িয়ে আরেকবার দিয়ে চিকেন আর ভেজে রাখা আলুগুলো আমি এর করে দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি এবার ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিয়েছি, আর এর উপরে আলুগুলোও দিয়ে দেবো। অনেকে কী করেন, চিকেনটা হয়ে যাবার পরে আলুগুলো দেয়, তখন আলু একদম সেদ্ধ হতে চায় না। তো সেই জন্য চিকেন আর আলুটা না সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। আর এটাকে নাড়াতে থাকবেন আর চাপা দেবেন। চাপা দিয়ে দিয়ে করলে কী বলতে স্মেলটা থাকবে আর খেতে খুব টেস্টি হবে। তো আমি দেখুন এইভাবে নাড়াতে নাড়াতে চাপা দিয়ে হালকা হালকাভাবে সেদ্ধ হবে, আর আমি এটাকে শুধু কষতে থাকবো। যত কষবো তত এর মাংসের পুরোটাই চেঞ্জ হবে। তো চলুন এখানে আমি কষতে থাকি। সঙ্গে কথা বলতে বলতে না মাংস রান্না দেখেছেন কতটা তাড়াতাড়ি হয়ে গেল। তো আমি আবার চাপা দিয়ে দিয়েছিলাম, আবার নাড়তে থাকবো, নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে আবার কষতে থাকবো। এইভাবে আপনাকে প্রায় 15-20 মিনিট ধরে এরকমভাবেই চলতে হবে। আর আমি চিকেন রান্নার সময় বেশি জল দেবো না, ওই নুন দিয়ে দেবো, নুনের ভেতরে যে জলটা থাকবে সেটাতেই একদম কষা কষাভাবে আপনার রান্না হয়ে যাবে। আমি এক্সট্রা করে আর কোনো কিচ্ছু জল আমি আর দেবো না। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, পরে আমি একটু ভাবছি বেগুন ভাজা অ্যাড করব। এইভাবে মশলাটাকে নাড়তে নাড়তে অনেকক্ষণ ধরে এটাকে চালাতে থাকবো, কষতে থাকবো, শুধু কষতে হবে, যতক্ষণ পারেন আপনি কষে যান। যদি কেউ আসে চটপট করে যদি তাকে একটু মাংস আর আপনি যদি আলুর পরোটা বানিয়ে দিতে পারেন, তাহলে তো আর কোনো কথাই হবে না। আলুর পরোটা দিয়ে মাংস শীতকালে তো যা জমে যাবে। অনেকে দেখবেন আবার লুচি দিয়ে মাংস খায়, চিকেন মাটন, অনেকে তো মাটনটা খুব বেশি খায়, আমি তো আবার মাটন খাই না, সেই জন্য চিকেনটা একটু চেষ্টা করি ভালোভাবে বানানোর জন্য, যাতে খুব টেস্টি হয়। তো এবার আমি এর উপরে নুনটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে চাপা দিয়ে আবার কষতে থাকবো। চাইলে চিকেনের সাথে পেঁপে, গাজর সমস্ত কিছু দিতে পারেন। তো আমি ভাবলাম একটু বেগুন ফ্রাই করে দিই, একটু অন্যরকম টেস্ট লাগবে। তো এটা আমি একদম সবার লাস্টে, আর বেগুন ভাজাটা আপনাদের দেখালাম না, সবার লাস্টে ভেজে রাখা বেগুনটা আমি একদম সবার লাস্টে অ্যাড করব। হ্যাঁ, তো দেখুন গ্যাসটা আমি একদম কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে এটা আমি আবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেখুন আবার নাড়ছি নাড়তে হবে। দেখছেন কালার হয়েছে, দেখেছেন কত সুন্দর কালার হয়েছে, আর দেখতেও খুব টেস্টি হয়েছে। এক্সট্রা করে আমি আর একদম জল দিলাম না। এই দেখুন বেগুনগুলো দিয়ে দিয়েছি, যাতে বেগুনগুলো সুন্দরভাবে এতে মাংসের সাথে মিলে যায়। তো আপনারা চাইলে না পেঁপেও দিতে পারেন, গাজর দিতে পারেন, ভালো লাগে, কারণ বাচ্চা খাবে, ওরও টেস্ট লাগবে, আর এটা খেলে ওদের মুখটা একদম সুন্দরভাবে ছেড়ে যাবে। তো দেখুন আমি এইভাবে নাড়াতে থাকি। তো চলুন দাঁড়ান, আরেকবার না এটা আমি চাপা দিয়ে দিই, তাহলে এটা আরও সুন্দর কষা কষা হবে। তো এটা আমি চাপা দিয়ে দিলাম। এবারে দেখুন মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে ঝটপট করে। তো শীতের সকালে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন,
টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।